হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 9 স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো চ্যাপ্টার নাম্বার 9 জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিচ্ছে এই সিলেবাস আলোকে টোটাল আমরা এই চ্যাপ্টারকে দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা হচ্ছে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স আর একটা হচ্ছে লেবার ভ্যারিয়েন্স। এই দুইটা ভ্যারিয়েন্সের মধ্যে প্রথম ফরম্যাট এক ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সটা পার্ট সি এর জন্য, আর লেবার ভ্যারিয়েন্সটা কিছু কিছু সময় পার্ট বি তে আসে অথবা আসে না, কিন্তু ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সটা এটা পার্ট সি তেও আসে আবার পার্ট বি তেও আসে। শুরুতে একটু বললাম, এখন এই চ্যাপ্টার থেকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি এই চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট সি এর 16 নাম্বার প্রশ্ন দিছে, মানে 10 মার্কের। 17 সালে পার্ট বি তেও একটা দিছে, পার্ট সি তেও একটা দিছে। 18 সালে পার্ট সি তে দিছে, 19 সালে পার্ট বি তেও পার্ট সি তেও দিছে, 20 সালে পার্ট সি তে, 21 সালে পার্ট সি তে, এবার 2022 সালে দিছে পার্ট বি তে। তোমরা পরীক্ষাতে 2023 সালে, তাহলে 23 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সি তে একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। যদি ভাগ্য ভালো থাকে পার্ট বি তেও একটা আসতে পারে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দিয়ে আছে, তোমরা একটুখানি মিলিয়ে নিবা। তো আসেন তাহলে আমরা এই চ্যাপ্টারে একটু বেসিক আলোচনা শুরু করি। সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স রিলেটেড আমাদের কয়েকটা সূত্র আছে। সূত্র হচ্ছে 5টা সূত্র। এই 5টা সূত্র যদি আমরা পারি তাহলে এই চ্যাপ্টার থেকে 10 মার্ক কনফার্ম, যে 10 মার্ক আমরা পাবো। তার মানে প্রত্যেকটা সূত্রের মধ্যে 10 নাম্বার। আবার এরকম যদি হয় পার্ট বি তেও আসে তাহলে এই 5টা সূত্র থেকে আমরা 14 নাম্বার ক্যারি করতে পারবো। অতএব এই সূত্রগুলি আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, আর মনে রাখার টেকনিকটা আমি বলে দিই। তো আমাদের শুরুতেই 4টা জিনিস সম্পর্কে একটু ধারণা রাখি। সেটা হচ্ছে এসকিউ। এসকিউ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এসপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস, একিউ মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আর এপি মানে কি অ্যাকচুয়াল প্রাইস। মূলত আমাদের অঙ্কটা হবে এই 4টা জিনিস নিয়ে। তাহলে কি কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। এখন স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল জিনিসটা কি? যেটা পূর্বে থেকে নির্ধারণ করা থাকে যে আমি এত ইউনিট উৎপাদন করব, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, দ্যাট মিন্স এসকিউ। আর প্রকৃতপক্ষে যে যত ইউনিট উৎপাদন হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, যেটাকে আমরা বলবো একিউ। যে মূল্যটা আগে থেকে নির্ধারণ করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস, আর প্রোডাক্ট উৎপাদন হওয়ার পরে যে মূল্য নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। তাহলে আমাদের এখানে কয়টা জিনিস? টোটাল 4টা। 4টার মধ্যে মনে রাখবেন সবসময় স্ট্যান্ডার্ড প্রাইস প্রশ্নের সবসময় দেওয়া থাকবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটিও প্রশ্নের সবসময় দেওয়া থাকবে, অ্যাকচুয়াল প্রাইসও দেওয়া থাকবে। এন্ড প্রশ্ন হচ্ছে, সমস্যা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এইটা কিছু কিছু প্রশ্নে দেওয়া থাকবে, আর ম্যাক্সিমাম প্রশ্নে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া থাকবে না। তার মানে আমাদের এই অঙ্কে হাইলি ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এটা আমাদের প্রশ্ন থেকে বের করা। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যদি আমরা প্রশ্ন থেকে বের করতে পারি তাহলে তুমি অনায়াসে এখান থেকে প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমি কিভাবে বের করবো? যখন প্রশ্ন দেবো তখন আমি বুঝিয়ে দিব, খুব সুন্দর করে বলে দিব। তাহলে টোটাল আমরা 4টা টপিক সম্পর্কে জানলাম। এখন 1 নম্বর সূত্র আমরা দেখি। 1 নম্বর সূত্র হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল কি ভ্যারিয়েন্স? কস্ট ভ্যারিয়েন্স। সূত্রটা কি ভালো করে খেয়াল করবেন। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। বলেন তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা গুণ করবে, তাহলে স্ট্যান্ডার্ড মোট মূল্য পাবো না? স্ট্যান্ডার্ড কি পাবো? মোট মূল্য। এখান থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস, এই দুটো যদি গুণ করি তাহলে অ্যাকচুয়ালি মোট মূল্য পাবো। স্ট্যান্ডার্ড মোট মূল্য থেকে অ্যাকচুয়াল মোট মূল্য বাদ দিলে আমরা পাবো ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। ঠিক আছে? তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স সূত্রটা কি দাঁড়ালো একটু বলেন তো দেখি। স্যার, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস। ওকে। এবার 2 নাম্বারটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স।
মনে রাখবেন এই যে প্রাইস, যেহেতু প্রাইস এর জন্য এখানে প্রাইসকে অগ্রাধিকার দিব, তাহলে সূত্র কি স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইস বাদ দিব, যা হবে তার সাথে অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ করব। তাহলে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে ম্যাটেরিয়াল প্রাইসের সূত্র আমাদের পড়লাম। এরপর আসবো ম্যাটেরিয়াল ইল্ড অথবা ইউজেস ভ্যারিয়েন্স। মনে রাখবেন ইউজেস এর সাথে কোয়ান্টিটির সম্পর্ক। ইউজেস এর সাথে কি সম্পর্ক বলো দেখি? কোয়ান্টিটি। আর প্রাইস তো প্রাইসই, তাহলে ম্যাটেরিয়াল প্রাইস এর ক্ষেত্রে যদি স্ট্যান্ডার্ড প্রাইস অ্যাকচুয়াল প্রাইস, স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বাদ দেই, তাহলে ম্যাটেরিয়াল ইউজেস ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি বাদ দিব, তাই তো? তাহলে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে এই তিনটা সূত্র হচ্ছে আমাদের এই ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সের ক্ষেত্রে প্রথম প্রধান সূত্র তিনটা। তাহলে আমরা তিনটা সূত্র শিখলাম, ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। এই তিনটা সূত্র আমি তিনজনকে এখন ধরবো, একটু আপনারা একটু বলা ট্রাই করেন। হ্যাঁ, প্রথমে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সের সূত্র একটু বলেন তো দেখি, কেউ বলতে পারবে কিনা? So standard price minus actual price into actual quantity. ওকে, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স সূত্র অন্য কেউ একজন বলেন তো, বলেন ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্সের সূত্র। ইউজেস মানে হচ্ছে কোয়ান্টিটি, standard quantity minus actual quantity বলো into standard price. স্ট্যান্ডার্ড প্রাইস। গুড, ধন্যবাদ। আর ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সের সূত্রটা অন্য একজন বলেন। Standard price minus actual price into actual quantity. না না ম্যাডাম, ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, সরি আমি ভুল বলছি, ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স সূত্রটা বলেন। ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের সূত্র Standard quantity into standard price minus actual quantity into actual price. ওকে, এবার আসেন আমাদের প্রশ্নে যদি কখনো চেক করতে বলে যে তুমি যে মানটা বের করলে এই মানটা চেক করো, মানে প্রমাণ করো, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এখানে লিখছি চেক। চেক মানে প্রমাণ। ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের যে মানটা হবে এই মানটা সমান সমান হবে ম্যাটেরিয়াল প্রাইস এবং ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, এই দুইটার মানের যোগফলের কি সমান। মনে রাখবেন এই দুইটা মানের যোগফলের যে মানটা হবে সেটা যদি ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের মানের সাথে সমান হয়, তাহলে মনে করবেন যে আপনার যা বের করছেন সবকিছু কি আছে, ঠিক আছে। পরীক্ষা হলে আপনি শেষে একটু চেক করে আসবেন। যদি চেক করতে হলে চেক তো দেখাইতে হবে, আর যদি চেক না করতে হলে তাহলে একটু আপনি মিলিয়ে আসেন, তাহলে আপনি পরীক্ষা হলেই বুঝতে পারবেন যে আপনার অঙ্ক হয়েছে না হয় না। তাহলে যদি চেক করতে বলে তাহলে বলতো দেখি কোন ভ্যারিয়েন্স সমান সমান কোনটা? Material cost variance সমান material price value variance plus material uses variance. ওকে, তাহলে আমাদের তিনটা সূত্র নিয়ে কাজ শেষ। এবার আমরা আসবো হচ্ছে 4 এবং 5। এই দুইটা সূত্র হচ্ছে হাইলি ডিমান্ডেড সূত্র। মনে রাখবেন এই দুইটা সূত্র যদি কোনো প্রশ্নে থাকে তাহলে সেই প্রশ্নটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এই দুইটা প্রশ্ন যেখানে থাকবে সেটা হলো পার্ট সি এর অঙ্ক। প্রথম সূত্র হচ্ছে ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল কি ভ্যারিয়েন্স? মিক্সড ভ্যারিয়েন্স। যার সূত্র কি রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আরএসকিউ মানে কি রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে আমরা যে এখানে চারটা মান পড়াইছিলাম এই চারটা মানের মধ্যে এখানে যে সূত্রের মধ্যে নতুন একটা মান আসলো না, সেটা কোনটা বলেন দেখি? রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এই মানটা কি নতুন? তাহলে মনে রাখবেন ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্সের জন্য অতিরিক্ত একটা মান লাগবে, তার নাম হচ্ছে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আরেকটা আছে ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স, যার সূত্র কি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। দেখেন ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্সের সাথে সম্পূর্ণ কি আছে? মিল আছে। ইল্ডের সাথে ইউজেসের সম্পূর্ণ মিল আছে। কি কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এখানে শুধু স্ট্যান্ডার্ড প্রাইস
আর এখানে ইল্ড তো এর জন্য এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে আমি 3 নাম্বার সূত্রের সাথে 5 নাম্বার সূত্রটা কি করলাম একটু লিংক করে দিলাম যাতে আপনার পরীক্ষা হলে মনে থাকে। তাহলে এই টোটাল 5টা সূত্রে অ্যাপ্লাই যদি আমরা প্রশ্ন থেকে করতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনি 10 মার্ক তো কনফার্ম, প্লাস যদি ভাগ্য বলা থাকে আরো 4, টোটাল 14 মার্ক এই 5টা সূত্রের মধ্যে। তাহলে এই 5টা সূত্রগুলো আমরা একটু আসেন একটু অ্যাপ্লাই করে দেখি। তাহলে এই 5টা মান করার জন্য আমাদের টোটাল কয়টা, 5টা সূত্র বের করার জন্য আমার টোটাল কয়টা মান লাগবে? টোটাল মান লাগবে 6টা। কয়টা মান লাগবে? 6টা। কি কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। আর দুইটা লাগবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল মিক্সের জন্য লাগবে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর এটা কি ম্যাটেরিয়ালের জন্য লাগবে কি এভারেজ স্ট্যান্ডার্ড কি প্রাইস। কারণ আপনাদের ফুল মিনিং যদি মনে হয় যে পাশে লিখে দিয়েছে আপনি এখান থেকে দেখে নিয়ে পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যদি এই 4টা এবং 6টা, এই 4টা এবং 2টা, এই টোটাল 6টা মান, এই 6টা মানের মধ্যে আরেকটু আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে মনে রাখবেন সবসময় এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কখনোই প্রশ্নে দেয়া থাকবে না। এই দুইটা কখনোই প্রশ্নে কি থাকবে না? দেয়া থাকবে না, একবার 100% শিওর। এই দুইটা আমাদের সবসময় ওয়ার্কিং করে বের করতে হবে। আর এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা কিছু কিছু প্রশ্নে থাকবে, ম্যাক্সিমাম প্রশ্নে দেয়া থাকবে না। কিন্তু এই যে বাদ বাকি যে 3টা মান, এই মান 3টা সবসময় প্রশ্নে দেয়া থাকবে, ঠিক আছে? তাহলে 6টা মানের মধ্যে আমি সবগুলো ক্লিয়ার করে দিলাম। তাহলে এখন আসেন আমরা এই রিলেটেড একটা প্রশ্ন আমরা একটু করি। প্রথম প্রশ্নটা যদি আমরা সবাই ভালো করে পারি তাহলে এই শীটের আপনি কমপক্ষে 8 থেকে 10টা অঙ্ক নিজে নিজে সমাধান করতে পারবেন। তাহলে আমার কি হচ্ছে, আমি প্রথম অঙ্কটা আপনাদের ভালোভাবে মাথায় ঢুকে দিব এবং আমি যে বেসিকটুকু বলবো ওই বেসিকগুলোতে আপনি 8 থেকে 10টা অঙ্ক বাসায় কাজ দিবেন, আপনি সুন্দর করে বাসায় কাজ করতে পারবেন। কিন্তু প্রথম অঙ্কের মধ্যে যদি সমস্যা হয় আমাকে প্রশ্ন করবেন, হ্যাঁ? এখন আসেন তাহলে আমরা দেখি একটু প্রথম অঙ্কটা একটু দেখি। দেখেন প্রথম প্রশ্নটা প্রবলেম 1, এটা 2021-2019 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আর 2012-2014 সালে অ্যাকাউন্টিং। এই প্রবলেম 1 নম্বর অঙ্কটা 2021 সালে ম্যানেজমেন্ট, 19 সালে ম্যানেজমেন্ট। এবার 2023 সালে অঙ্কটা আসার সম্ভাবনা বেশি। ম্যানেজমেন্টের জন্য প্রবলেম 1 নাম্বারটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট প্রশ্নটা ভালো করে একটু খেয়াল করুন। আর প্রবলেম 1 নাম্বার অ্যাকাউন্টিং এ 14 পর আসে নাই, আসতেও পারে। এবার আসেন আমরা অঙ্ক করি। মেন কথা না আমরা অঙ্কটা পুরো কমন ফলানোর জন্য, আমরা অঙ্কটা পুরো বেসিক ক্লিয়ার করার জন্য। আসেন তাহলে প্রশ্ন লেখা আছে কি, দ্য স্ট্যান্ডার্ড মিক্সড ফর প্রোডিউসিং 8000 বোতল অফ প্রোডাক্ট এক্স। 8000 বোতল প্রোডাক্ট করার জন্য আমাদের ম্যাটেরিয়াল লাগছে দুই টাইপের। কি কি ম্যাটেরিয়াল? এতে লাগছে 1000 লিটার যার দাম হচ্ছে 0.10, আর ম্যাটেরিয়াল ভিতরে লাগছে 2000 লিটার যার দাম হচ্ছে 0.40। এটা এই উপরে গুলো স্ট্যান্ডার্ড মিক্সড, আর নিচে বলছে ডিউরিং মে 10,000 বোতল অফ প্রোডাক্ট এক্স ওয়ার প্রোডিউস ফ্রম অ্যান কি ইনপুট অফ। মানে 10,000 বোতল থেকে তারা অ্যাকচুয়ালি 8,000 বোতল থেকে তারা অ্যাকচুয়ালি 10,000 বোতল প্রোডিউস করছে। এই 10,000 বোতলের মধ্যে প্রশ্নে বলা আছে যে ম্যাটেরিয়াল এর জন্য লাগছে 1500 লিটার যার দাম হচ্ছে 0.11, আর ম্যাটেরিয়াল ভিতরে লাগছে 3300 লিটার যার দাম হচ্ছে 0.30। আর প্রশ্ন হচ্ছে যেটা অ্যাকচুয়াল উৎপাদন হচ্ছে সেটাকে আমরা বলবো অ্যাকচুয়াল। আর এই যে উপরে তো লেখা আছে স্ট্যান্ডার্ড, তার মানে উপরে গুলো স্ট্যান্ডার্ড। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে উপরের গুলি হচ্ছে স্ট্যান্ডার্ড আর নিচের গুলি কি বলেন দেখি, অ্যাকচুয়াল। এখন আমাদের অঙ্ক করার জন্য 4টা মান লাগবে, সেটা কি কি? বেসিক্যালি 4টা মান লাগে। প্রথমটার জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কি প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কি প্রাইস, ঠিক আছে? এখন এখান থেকে আমি একটা একটা তোমাদের বের করে দিচ্ছি। নিচের গুলি কি অ্যাকচুয়াল না নিচের গুলি স্ট্যান্ডার্ড বলো তো দেখি? অ্যাকচুয়াল। তাহলে অ্যাকচুয়াল ক্ষেত্রে ম্যাটেরিয়াল এতে 1500 লিটার দিয়ে আছে, তাহলে 1500 লিটার হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। বি এর জন্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 3300, এটা হচ্ছে লিটার মানে কি কোয়ান্টিটি। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এর জন্য কত একটু বলেন তো দেখি? 1500। আর বি এর জন্য 3300। আর এগুলো হচ্ছে প্রাইস, তাহলে কি হবে? এগুলো অ্যাকচুয়াল প্রাইস হবে না স্ট্যান্ডার্ড প্রাইস হবে?
Actual price. তাহলে অ্যাকচুয়াল প্রাইস এ এর জন্য হচ্ছে 0.11, বি এর জন্য হচ্ছে 0.37। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস আমরা ক্লিয়ার। এন্ড প্রশ্ন হচ্ছে উপরের দুইটা স্ট্যান্ডার্ড প্রাইস, উপরে যেহেতু নিচেগুলো স্ট্যান্ডার্ড, তার মানে এই যে প্রাইসটা আমাদের দিয়েছে স্ট্যান্ডার্ড প্রাইস এ এর জন্য হচ্ছে 0.10, বি এর জন্য হচ্ছে 0.40। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস আমরা ক্লিয়ার, কিন্তু সমস্যা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এখানে যে 8000 বোতল উৎপাদন করতে লাগছে 1000 লিটার 2000 লিটার, তাহলে 8000 বোতল দিয়া উৎপাদন করছে অ্যাকচুয়ালি কত লিটার বলেন তো দেখি, কত লিটার বোতল উৎপাদন করছে? 8000 বোতল দিয়ে অ্যাকচুয়ালি উৎপাদন করছে ডিউরিং মে 10000 বোতল অফ প্রোডিউস এক্স না, তাহলে অ্যাকচুয়ালি উৎপাদন করছে কত? 8000 দিয়ে উৎপাদন করছে কত বোতল? 10,000 আমাদের এই 10,000 এর জন্য স্ট্যান্ডার্ড কত সেটা আমাদের বের করতে। আমাদের কিন্তু এই যে স্ট্যান্ডার্ড যেগুলো দিয়েছে এগুলো কিন্তু 8000 এর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কি 8000 নাকি 10,000 বলেন তো দেখি? 10,000। তাহলে 10,000 এর জন্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন আমাকে বলেন, আমি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এ ম্যাটেরিয়ালের জন্য একটু বের করে দেই, ভালো করে খেয়াল করবে, এনে মুখস্থ করার কোনো কিছু না, সূত্র মুখস্থ করার কিছু নেই, জাস্ট বুঝতে হবে। বলেন এই যে 1000 লিটার লাগছে, এটা কত লিটারের জন্য লাগছে? 10,000 এর জন্য না, সরি 8000 এর জন্য না? তাহলে আমি 1000 কে যদি 8000 দ্বারা ভাগ করি তাহলে কয়টা বোতলের মান পাবো? মোট বোতল দ্বারা ভাগ করলে কয়টা বোতলের মান পাবো? মানে আমরা ওই যে ঐকিক নিয়ম অঙ্ক করছিলাম, একটা কলামে যেমন যদি 10 টাকা হয় তাহলে 10 এর যদি 1 দ্বারা ভাগ করি যে মানটা হবে সেটা কয়টা? একটা মান না? তাহলে আমি এই 1000 লিটারকে যখন 8000 দ্বারা ভাগ করব তখন কয়টা বোতলের মান পাবো? একটা বোতলের। কিন্তু অ্যাকচুয়ালি আমার বোতল কয়টা উৎপাদন হয়েছে? 10,000। 10,000। তাহলে 10,000 দ্বারা গুণ করলে 10,000 বোতলের মান আমরা পাবো। তাহলে কি হবে? 1000 ভাগ হচ্ছে 8000, তাহলে 1000 কে 8000 দ্বারা ভাগ করলাম, আমি মান পাবো একটা বোতলের মান। অ্যাকচুয়ালি বোতল উৎপাদন হয়েছে কত? 10,000, তাহলে 10,000 দ্বারা গুণ করলে 10,000 লিটার 10,000 বোতলে কি পাবো? মান পাবো এর জন্য। তাহলে একই রকম ভাবে যদি বি ম্যাটেরিয়াল জন্য বের করি তাহলে বলতো কত দ্বারা ভাগ করব? 2000 কে 8000 দ্বারা ভাগ করতে হবে। গুড, 8000 দ্বারা ভাগ করলে কয়টা বোতলের মান পাবো? একটা। অ্যাকচুয়ালি উৎপাদন করছে কত? 10,000, তাহলে 10,000 দ্বারা গুণ। কথা কি বুঝতে পারছেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা? ইয়েস স্যার। এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যদি কোনো অঙ্কে থেকে আমরা যদি একবার নির্ভুলভাবে বের করতে পারি তাহলে মনে রাখবেন এই অঙ্ক আপনাকে কেউ ঠেকাতে পারবেন। এটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলেন তো এক্সারসাইজ 1 এর থেকে। আচ্ছা এখানে মানটা কত ক্যালকুলেটর আছে? এখানে তো দিয়ে আছে। তাহলে 1000 ভাগ 8000 ইনটু 10,000 সমান 1250, আর দ্বিতীয় হবে কত? 2500। ঠিক আছে, তাহলে এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর জন্য 1200, বি এর জন্য 2500। আমরা কি সবাই ক্লিয়ার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা? জি স্যার। ওকে, এখন আমাকে একটু সবাই একটু তথ্য বলেন। আমি 4টা মান বলবো, আপনারা দেখে কে কয়টা সঠিকভাবে বলতে পারেন। বলেন অ্যাকচুয়াল প্রাইস এর জন্য কত, বি এর জন্য কত? এর জন্য 0.11 এবং বি এর জন্য 0.37। ওকে, স্ট্যান্ডার্ড প্রাইস এ বি কত কত? এর জন্য 0.10, বি এর জন্য 0.40। ওকে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি এ বি এর জন্য কত কত? অ্যাকচুয়াল কোয়ান্টিটি এর জন্য হচ্ছে 1500 এবং বি এর জন্য হচ্ছে 3300। আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর জন্য কত, বি এর জন্য কত? দেখি দিয়ে আছে না, বের করলাম। স্ট্যান্ডার্ড বের করলাম। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর জন্য 950, বি এর জন্য 2500। ওকে, 4টা মান কি ক্লিয়ার? জি স্যার। ওকে, বিশেষ করে এই স্ট্যান্ডার্ড মান যদি আপনি বুঝেন তাহলে মনে করেন আপনি অনেক কিছু বুঝে ফেলেছেন। হ্যাঁ, এখন একটা অঙ্ক দেখেন, আমি এক্সারসাইজ আপনাদের নিয়ে গেলাম, দেখি আপনারা ধরতে পারেন কিনা। দেখেন এই যে 2014 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্ন, এটা বলছে স্ট্যান্ডার্ড মিক্সড, এই যে সেই একই 8000 বোতল, 8000 বোতল থেকে 1000 লিটার 2000 লিটার অ্যাকচুয়ালি উৎপাদন করছে 10,000 বোতল। 10,000 বোতলের জন্য এর জন্য 1500, বি এর জন্য 3300। তার মানে এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা, প্রবলেম 1 নম্বর অঙ্কটা হুবহু এক, শুধুমাত্র এই রেটগুলি কি করছে? চেঞ্জ করছে। কথা কি বুঝতে পারছেন?
জি স্যার। শুধু এই প্রাইসগুলি কি চেঞ্জ, আর এই যে কোয়ান্টিটি যা আছে এগুলো আগেরটাই। আসেন আমরা প্রথম অঙ্কটা একটু ভালো করে আগে শিখে আসি, শেষ করে আসি, তারপর বাদ বাকিগুলো পাবো। দেখবেন একটা অঙ্ক পারলে এগুলো সব একা একাই পারবেন। তাহলে প্রথমটা আমাদের বের করতে কম্পিউট ম্যাটেরিয়াল প্রাইস মিক্সড এন্ড ইল্ড ভ্যারিয়েন্স। তাহলে কয়টা ভ্যারিয়েন্স বের করতে বলছে বলেন দেখি? তিনটা। আমরা শিখছি কয়টা? কয়টা সূত্র শিখছি? পাঁচটা। আমাদের করতে বলছে কয়টা? তিনটা। আমরা তিনটাই করবো, আর দুইটা আমরা এক্সট্রা করবো না, সমস্যা নেই। তাহলে ম্যাটেরিয়াল প্রাইস আমরা জানি, ম্যাটেরিয়াল প্রাইস মানে সূত্র কি? স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ঠিক আছে? তাহলে এখন যেহেতু ম্যাটেরিয়াল আমাদের একাধিক, এর জন্য আমরা সব করবো। আর যদি একটাই থাকে তাহলে এখানে সরাসরি মান বসাবো। যদি ম্যাটেরিয়াল যদি একটাই থাকে তাহলে এখানে সরাসরি মান, আর যদি একাধিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শকের মাধ্যমে করবো। শকের মাধ্যমে করলে কি হয়? প্রেজেন্টেশনও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, আর আপনি অঙ্ক করতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাহলে লিখছি এ এর জন্য। তাহলে এ এর জন্য স্ট্যান্ডার্ড প্রাইস বলেন তো, স্ট্যান্ডার্ড প্রাইস আমাদের কত ছিল? 0.11 না 0.10? 0.10। আর অ্যাকচুয়াল 0.11। 0.1। তাহলে লিখছি 0.10 মাইনাস 0.11 ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, প্রশ্নে ছিল 1500। তা দেখেন 0.10 থেকে 0.11 যদি বাদ দেই, এর সাথে 1500 যদি গুণ করি তাহলে মাইনাসের 1500। ঠিক আছে? মাইনাস কত? সরি, মাইনাসের কত? 15 হয়। আবার বি এর জন্য বলেন যদি স্ট্যান্ডার্ড প্রাইস কত? 0.40। আর অ্যাকচুয়াল? 0.37। অ্যাকচুয়াল কোয়ান্টিটি 3300। 3300। এটা গুণ করলে পাবো প্লাসের 99। তাহলে প্রথমটা হলো মাইনাসের 15, দ্বিতীয়টা কত? প্লাসের 99। এখন প্রশ্ন হলো যে যে ব্র্যাকেটে এ এফ দিয়েছেন, এখানে কি? এগুলো আসেন একটু দেখাইতেছি, ভালো করে খেয়াল করেন। এফ মানে হচ্ছে ফেভার। এফ মানে কি বলেন দেখি? ফেভার। ফেভার। আর ইউ এফ মানে হচ্ছে আনফেভার। এই আনফেভার আরেকটা ই হচ্ছে, মিনিং হচ্ছে অ্যাডভার্স। এই অ্যাডভার্সের প্রথম অক্ষর হচ্ছে এ। এর জন্য আমরা মনে রাখবো, যখনই প্রশ্নে মাইনাস চিহ্ন থাকবে তখন আমরা কি দিব? এ। আর প্লাস লেটার যদি কোনো হয় তাহলে সেটা কি দিব? ফেভার। তাহলে আমরা প্লাসের ক্ষেত্রে কি দিব? এফ। আর মাইনাসের ক্ষেত্রে কি দিব বলো দেখি? এ। তাহলে 15 যেহেতু মাইনাস হলো এর জন্য কি দিছি? এ। আর 99 যেহেতু প্লাস হলো এর জন্য কি দিছি? এফ। তাহলে 99 হচ্ছে প্লাস, আর 15 হচ্ছে কি? মাইনাস। এই দুইটা সমন্বিত রেজাল্ট। 99 থেকে 15 যদি বাদ দেয় তাহলে 84। এটা কি প্লাসের হয় না মাইনাসের হয়? প্লাসের। এর জন্য 84 ব্র্যাকেটে কি দিছি? এফ। এফ মানে কি? ফেভার। তাহলে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। বিশেষ করে এই যে ফেভার আনফেভার, এগুলা কি আমরা সবাই ক্লিয়ার কিনা? যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো, প্রশ্ন করার সুযোগ আছে। হ্যাঁ, আর যদি প্রশ্ন না থাকে তাহলে বলো যে প্রশ্নে আমি আগাবো, কিন্তু কথা বলতে হবে। স্যার এখানে -15 কিভাবে হয়েছে ওটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। মাইনাস করি না? আচ্ছা ঠিক আছে, দাও তুমি কেন করে নাও ভাইয়া। 0.10 থেকে 0.11 যদি বাদ দেয় তাহলে হয় মাইনাসে 0.01। এটা দ্বারা 1500 গুণ করলে 15 হয়। খেয়াল করে নাও। স্যার নেসে তারপর মাইনাস 0.10 মাইনাস 0.11 ইন্টু 1500, দেখো মাইনাস 15 হয়। ঠিক আছে? জি স্যার। ওকে, আর দ্বিতীয়টা দাও 0.40 মাইনাস 0.3037 ইন্টু 3300 প্লাস 99। ক্লিয়ার যে প্রশ্ন করছি না? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে ঠিক আছে, এগুলা বেসিক জিনিস। তাও প্রশ্ন করছো, ধন্যবাদ। যে না বুঝো আর প্রশ্ন করবা। তাহলে ম্যাটেরিয়াল প্রাইস আমাদের শেষ। এরপর আমাদের আছে কি? মিক্সড ভ্যারিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্সের সূত্র কি? ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স সূত্র হচ্ছে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, সরি, রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্সের জন্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি কি প্রশ্নে ছিল না? আমরা বের করছি।
স্যার প্রশ্ন ছিল। প্রশ্নে ছিল। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কি প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রাইস কি প্রশ্নে ছিল না বের করছি? স্যার প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল। কিন্তু রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা প্রশ্নে ছিল না, আমরা বের করি, আমরা কি বের করব? আমি বলছিলাম ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স যখন করব তখন আপনাকে বাধ্যতামূলকভাবে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা কি করতে হবে বলো দেখি? বের করতে হবে। বের করতে হবে। আসেন রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে। এই সূত্রের মধ্যে কোনো দরকার নেই, হ্যাঁ সূত্র পড়বেন আর অঙ্ক ভুলবেন, সূত্র পড়ার কোনো দরকার নাই, আমি এমনিতে দেখিয়ে দিতেছি। বলেন তো দেখি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যখন আমরা বের করছিলাম তখন কত দ্বারা ভাগ করছিলাম? স্যার 1000 কে 8000 দ্বারা ভাগ করছিলাম। আর গুণ করছিলাম কত দ্বারা? 10000 দ্বারা। আর যখন রিভার্স বের করব তখন মনে রাখেন এই যে 8000 বোতলের মধ্যে দুইটা লাগছে, ম্যাটেরিয়াল এতে লাগছে 1000, ম্যাটেরিয়াল বিতে লাগছে কত? 2000। এই দুইটা যোগ করে কত হয় বলো দেখি? 3000। আর 10000 বোতল উৎপাদন করতে এ লাগছে 1500, বি এ লাগছে কত? 3300। তাহলে এই দুইটা যোগ করে 1500 3300 যোগ করে কত হয়? 4000 কত? 800। মানে 800। তাহলে এখন রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে কি? এই লিটার দিয়ে কাজ করব। তাহলে বলো তো দেখি এখানে 3000 লিটার, এর জন্য কত? এই 3000 মধ্যে এর কত? 1000। 1000। তাহলে 1000 কে যখন 3000 দ্বারা ভাগ করব তখন মান পাবো 1 লিটারের। অ্যাকচুয়ালি কত লিটার বলো তো দেখি? 4800। 4800। তাহলে 4800 লিটার দ্বারা গুণ করে 4800 লিটারের মান আমরা পাবো। কথা কি বুঝতে পারছি? আবার বুঝেন। ম্যাটেরিয়াল এতে 1000, ম্যাটেরিয়াল বিতে কত? 2000, দুইটা মিলে হচ্ছে 3000 লিটার। আর 10000 বোতল থেকে ম্যাটেরিয়ালতে লাগছে 1500, বিতে লাগছে কত? 3300। তাহলে দুইটা মিলে হচ্ছে 4800। তাহলে এই 3000 লিটার মধ্যে এর কত আছে? 1000। তাহলে 1000 কে যদি 3000 দ্বারা ভাগ করি কয় লিটার মান পাবো? 1 লিটার। 1 লিটার। অ্যাকচুয়ালি লিটার কত লিটার আমাদের? 10000। হ্যাঁ না, সরি 10000 তো কত? 4800। 4800। তাহলে 4800 দ্বারা গুণ করছি। ওকে, এবার বি এরটা একটু বলেন তো তাহলে কষ্ট করে দিয়ে পারেন কিনা? 3000 মধ্যে বি কত? স্যার 3000 ভাগ 2000 ইনটু 4800। 2000 ভাগ 3। হ্যাঁ 2000 ভাগ 3000। গুড। এই 2000 কে 3000 দ্বারা ভাগ করলে 1 লিটার মান পাবো। আর মোট কত লিটার? 4800। 4800 দ্বারা গুণ। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ সবাই কি ক্লিয়ার? এখন পর্যন্ত না বোঝার কেউ যদি থাকে বলতে পারেন। সূত্র দিয়ে অঙ্ক করা যাবে না, সূত্র মনে থাকবে না, সূত্র অ্যাপ্লাই করা পারবেন না। হ্যাঁ তাহলে আমাদের আশা করি তাহলে 1000 কে 3000 দ্বারা ভাগ 4800 দ্বারা গুণ করলে আমাদের মান হবে 1600, আর এখানে হবে কত? 3200। ঠিক আছে, তাহলে এখন আমাদের মান এর জন্য রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা বের করলাম এখন 1600, অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রশ্নে দেওয়া ছিল 1500, আর স্ট্যান্ডার্ড প্রাইস প্রশ্নে দেওয়া ছিল 0.10। তাহলে 1600 থেকে 1500 বাদে থেকে 100 প্লাস এর ইনটু 0.10 সমান সমান প্লাস এর 10। বি এর জন্য বের করছি 3200, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 3300 ইনটু 0.40। তাহলে 3200 3300 থেকে মাইনাস 100, মাইনাস 100 তাহলে 0.40 গুণ করলে হয় -40। তাহলে এখন দেখেন -40 আর +10 দুইটা যোগ বিয়োগ করলে 30 কি প্লাসে হয় না মাইনাসে হয়? মাইনাসের। এই জন্য 30 ব্র্যাকেটে কি লিখছি? অ্যাডভার্স মানে এ। ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্সটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। কারো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করো। স্যার আমরা সূত্র না ব্যবহার করে সরাসরি মান বসে অঙ্ক করব। এই যে রিভার্স সিস্টেম কোন গিলা সূত্র ভালো দরকার নাই, হ্যাঁ কিন্তু আসল সূত্র তো লিখতে হবে। ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্সের সূত্র না লিখে তুমি মান বসাবে কোথা থেকে? স্যার ওই সূত্রটা তো লিখবই। হ্যাঁ এই যে রিভার্স সিস্টেম কোয়ান্টিটি এই সূত্রটা লেখা দরকার নেই, হ্যাঁ জাস্ট মান বসায়া মানটা বের করো। ওয়ার্কিং এর ক্ষেত্রে যেগুলা এগুলা সূত্র বসানোর দরকার নেই, ওই সূত্র তোমার মনে থাকবে না, তুমি অ্যাপ্লাই করা পারবো না। এটা কারো মনে থাকবে, এটা লেখার দরকার নাই, সরাসরি মান। ঠিক আছে?
জি সূত্র স্যার। মুখস্থ করে দেখবেন যে মানটা কোথায় থেকে বের করলে এইগুলা ভুলে গেছি। এবার আমরা চলে আসবো ম্যাটেরিয়াল কি ইল্ড ভ্যারিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্সের সূত্রটা আমরা পড়ছিলাম। ইল্ড ভ্যারিয়েন্সের সূত্র কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। বলেন তো দেখি ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্সের সূত্র কার সাথে মিল আছে সূত্রটা? ম্যাটেরিয়াল কি ব্যালেন্স বলো দেখি? ইউজেস ভ্যারিয়েন্স। ইউজেস বলেন তো ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স সূত্রটা কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। গুড। আর এখানে পরিবর্তন হয় এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে বলেন তো দেখি এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাদের প্রশ্ন তো আগে বের করছি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রশ্নে দিয়ে আছে, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস কি এটা আমরা আমাদের প্রশ্নে দিয়ে আছে নাকি বের করতে হবে? বের করতে হবে। হ্যাঁ, বের করতে হবে। এখন আসেন আমি বেরটা দেখাই। এইটা বের করা আরো সহজ, খুবই সহজ। ভালো ভালো করে খেলা কি এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। বলেন তো দেখি স্ট্যান্ডার্ড করে কি উপরে না নিচে? স্ট্যান্ডার্ড উপরে। উপরে। তাহলে এখন ম্যাটেরিয়াল এর জন্য 1000 লিটার আছে যার দাম হচ্ছে 0.10। তাহলে 1000 কে 0.10 দ্বারা যদি গুণ করি তাহলে এর জন্য মোট মূল্য পাবো না? এর মোট মূল্য পাবো, তাই তো? তাহলে 1000 কে 0.1 যদি গুণ করে কত হয় বলেন? 100 না কত? 100 প্লাস বি এর জন্য 2000 লিটার দাম হচ্ছে 0.40 গুণ করলে কত হয় দেন তো? 800। 800 ওকে। তাহলে এই 100 এবং 800 দুইটা মিলে হচ্ছে 900। এই 900 হলো কি মূল্য মানে প্রাইস। তারে কি করতে হবে? এভারেজ করতে হবে। আর আমাকে বলো তো এই 100 মধ্যে কত লিটার আছিল? 100 টাকার মধ্যে কত লিটার? 1000 লিটার। আর 800 মধ্যে কত লিটার? 2000। তাহলে মোট কত লিটার? 3000। 3000 যদি ভাগ করি তাহলে আমরা এভারেজের মান পাবো। কথা ক্লিয়ার? স্যার 900 কে 3000 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ 900 কে 3000 দ্বারা ভাগ করলে মান পাবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে এই 100 এই 800 এবং 3000 কই থেকে আসছে কি সবাই বুঝতে পারছি? জি স্যার বুঝছি। আমি আবার বলতেছি ভালো করে খেয়াল করেন। যেহেতু এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করার জন্য স্ট্যান্ডার্ড থেকে নিব। স্ট্যান্ডার্ড এর জন্য ছিল 1000 লিটার দাম হচ্ছে 0.10 গুণ করা হয় 100 যোগ বি এর জন্য 2000 লিটার 0.40 গুণ করা হয় 800। কারণ 100 এর মধ্যে ছিল 1000 আর 800 এর মধ্যে ছিল 2000, তাহলে মিলা হচ্ছে 3000 লিটার। তাহলে এই দুটো যোগফলকে 3000 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। কথা ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ এইবার তাহলে আমরা এখন মান বসাই। তাহলে মান যদি বসাই এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস আমরা মান করলাম 0.30। আর এভারেজ কথাটা মানে কি? এটা সবার জন্য কি সমান না? জি স্যার এভারেজ। অতএব এইটা এ এবং বি এর জন্য আলাদা আলাদা ভাবে বের করার কোনো প্রয়োজন নাই। যে মানটা পাবো এটা এ এর জন্য যা বি এর জন্য তাই। তাহলে মান বসাই। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা বের করছিলাম 1250 এর জন্য, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1550 দিয়ে আসছিল, আর এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস এখন বের করলাম 0.30। তাহলে 1250 থেকে 1500 বাদ দিলে থেকে মাইনাস কত জানি থাকে ইনটু 0.30 গুণ করলে হয় মাইনাসের 75। বি এর জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করছিলাম 2500, অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রশ্ন ছিল 3300, দুইটা বিয়োগ করলে হচ্ছে মাইনাসের 500। এটা 0.30 দ্বারা যদি গুণ করি তাহলে হয় মাইনাসের 240। তাহলে এই 240 মাইনাস এই 75 মাইনাস আমাদের মাইনাসে মানে কি প্লাস। তাহলে 315 হচ্ছে মাইনাস। কথা ক্লিয়ার? জি স্যার। দেখেন সবাই ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্সটা সরি ইল্ড ভ্যারিয়েন্সটা কি আমরা সবাই বুঝতে পারছি কিনা? স্যার বুঝছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো ভাই। আর আমি মানে বুঝছি এ দ্বারা হচ্ছে মাইনাস বোঝায়, এফ দ্বারা আপনার প্লাস বোঝায়। তো এফ কি ফেভার আর হচ্ছে এ মানে মানে কি অ্যাডভার্স। বোঝাচ্ছে স্যার? অ্যাডভার্স তুমি আনফেভার বলো। এফ মানে ফেভার আর এ মানে কি আনফেভার। ঠিক আছে ভাই? জি স্যার। জি স্যার। ওকে ওকে থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের 1 নাম্বার অঙ্কটা যে কয়টা জিনিস করতে বলছিল আমরা সবগুলো জিনিসই শিখাইছি। তিনটা আমাদের করতে হবে, তিনটাই করলাম। অতিরিক্ত আমরা শিখছিলাম দুইটা করতে পারবো, তবে ওই দুইটা আমাদের লাগবে না। তাহলে প্রবলেম একটা কি আমরা শেষ করলাম? বুঝতে পারছো সবাই? হ্যালো।
জি স্যার প্রবলেম এবার আসেন, এবার ভাই একবার সত্যি কথা বলতে কি হবে, পরিমণির কসম, যে কয়টা অঙ্ক করবেন এর বাইরে আর কোনো কিছু নেই, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কে একই জিনিস, একদম পরিমণির কসম দিলাম, ঠিক আছে? মূল্যে হ্যামরো আমাদের কোনো কিছু নাই। এবার প্রবলেম দিয়ে আসি, এটা 2010-এ আমাদের অল ডিপার্টমেন্ট আসছিল, মানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং সব ডিপার্টমেন্ট। দেখেন এই অঙ্কটার আমি এখানে করতে বলছি ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল প্রাইস, ম্যাটেরিয়াল ইউজেস, ম্যাটেরিয়াল মিক্সড এবং ম্যাটেরিয়াল কি ইল্ড ভ্যারিয়েন্স। এন্ড এই পাঁচটা জিনিস করার জন্য আমাদের কয়টা জানি ওয়ার্কিং করে বের করতে হবে? দুইটা। না তিনটা। কি কি বলেন তো দেখি। স্যার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। গুড। এবার আসেন, লেখা আছে স্ট্যান্ডার্ড মিক্সড 8000 ইউনিট। এই 8000 ইউনিটের মধ্যে এর জন্য 4000 কেজি, যার দাম হচ্ছে 3 টাকা, বি এর জন্য 6000 কেজি, দাম হচ্ছে 3.5। 8000 ইউনিট দিয়া উৎপন্ন করতে গিয়ে দেখছে যে অ্যাকচুয়ালি 10000 ইউনিট তারা উৎপন্ন করছে। এই 10000 ইউনিটের মধ্যে এর জন্য আছে 5000 কেজি, দাম হচ্ছে 3, বি এর জন্য আছে 8000 কেজি, দাম হচ্ছে 3.8। তাহলে উপরে গুলি স্ট্যান্ডার্ড মিক্সড আছে, তাহলে নিচের গুলি কি অ্যাকচুয়াল। তাহলে আমাকে একটু বলেন তো দেখি, অ্যাকচুয়াল প্রাইস এর জন্য কত? 3। আর বি এর জন্য 3.8। সবাই কথা বলেন। অ্যাকচুয়াল কোয়ান্টিটি এর জন্য কত? 5000। আর বি এর জন্য 8000 8000। গুড। এবার স্ট্যান্ডার্ড প্রাইস এর জন্য কত, বি এর জন্য কত বলেন? এর জন্য এ এর জন্য 4000, বি এর জন্য 6000। না না, স্ট্যান্ডার্ড প্রাইসের কথা বলছি, আবেগ বাদ। এর জন্য ওকে, এর জন্য হচ্ছে 3, বি এর জন্য 3.5। আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা আমাদের প্রশ্নে দেয়া নাই, কারণ এটা স্ট্যান্ডার্ড মিক্সড লেখা আছে, মিক্সড ইউনিট। তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা আমরা কি করব, বের করব। তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর জন্য আমি একটু বের করে দেই, বলেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যদি আমি বের করি, এই 8000 ইউনিটের মধ্যে এর জন্য কত কেজি? 4000। তাহলে আমি কি করব, 4000 কে 8000 ইউনিট দ্বারা যদি ভাগ করি, তাহলে কয় ইউনিটের মান পাবো আমরা? 1 ইউনিট। আমাদের অ্যাকচুয়ালি কত ইউনিট? 10000। তাহলে 10000 দ্বারা গুণ করলে 10000 এর জন্য স্ট্যান্ডার্ড মান পাবো। ক্লিয়ার? জি স্যার। এবার বি এর জন্য বলেন, 6000 কে আমরা কত দ্বারা ভাগ করব? 8000। 8000 আর 10000 দ্বারা কি করব, গুণ করব। কথায় ক্লিয়ার? জি স্যার। দেখছেন আগেও যা এখনো দেখবেন, চ্যাপ্টারের শেষ দিন পর্যন্ত একই কথা বলবো। তাহলে দেখেন প্রথমটায় মান হবে 5000, দ্বিতীয়টার মান হবে কত, 7500। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এবার আসেন রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি টু বের করি। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভার্স কোয়ান্টিটি করার জন্য আগে স্ট্যান্ডার্ডে মোট যোগ করব। তাহলে এই 4 এবং 6 যোগ করে কত হয়, 10000 কেজি। আর 5 এবং 8 যোগ করে কত কেজি হয় বলেন দেখি, 13000 কেজি, তাই তো? তাহলে এখন বলেন রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর জন্য মোট হচ্ছে 10000 কেজি, এর মধ্যে এর কত কেজি? 4000। তাহলে 4000 কে 10000 দ্বারা যদি ভাগ করি, তাহলে মান পাবো 1000 কেজির মান, সরি 1 কেজির মান। অ্যাকচুয়ালি কত কেজি আমাদের টোটাল? 13000। 13000 দ্বারা কি করব, গুণ করব। কথায় ক্লিয়ার সবাই? হ্যালো, জি স্যার। এবার বি এর জন্য জি স্যার। তাহলে 10000 এর মধ্যে বি এর কত? 6000। তাহলে 6000 ভাগ কত, 10000 ইনটু টোটাল কত, 13000। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কি ক্লিয়ার? জি স্যার। হ্যালো, ওকে। তাহলে আমাদের দেখেন আপনারা যা বলেন এখানে তাই করছি। এই যে 5200 হবে, আর এখানে কত হবে, 7800। এবার আসেন আমরা এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা একটু বের করে দিই। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, বলেন এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস আমরা উপর থেকে কোন নিচ থেকে বের করব? উপর থেকে। তাহলে এর জন্য 4000 কেজি, দাম হচ্ছে 3 টাকা, গুণ করা হয় 12000 টাকা, প্লাস বি এর জন্য 6000 কেজি, দাম হচ্ছে 3.5, গুণ করে কত হয়,
21,000। 21,000। তাহলে এই দুইটা যোগ করলে হবে মোট টাকা 12,000 মধ্যে কত কেজি আছে 4,000। 21,000 মধ্যে কত কেজি 6,000। 6,000। তাহলে মোট কত কেজি 10,000। তাহলে এই দুইটা যোগফলকে 10,000 দ্বারা যদি ভাগ করি তাহলে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস পাবো। বোঝা গেছে কিনা বলেন? তাহলে মানটা জি কত স্যার। হয় দেন তো 12 প্লাস 21 ভাগ হচ্ছে 10। 3.3। 3.3 দেখেন এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অবশ্যই আমাদের এটি হচ্ছে এই যে 3.3। বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন কি এখানে যে পাঁচটা আছে পাঁচটা কি আমরা বের করা পারবো এখন? সূত্র তো সে একই, সূত্রের মধ্যে কোনো কিছু নাই। বলেন প্রবলেম 2 নাম্বার কি পারবেন কিনা এখন? পারবো স্যার। সবাই কথা বলেন, না পারলে বলেন, বলে দরকার সমস্যা হলে বলে দেব। স্যার পারবো। তাহলে প্রবলেম 2 কিন্তু ছেড়ে দিলাম। জি স্যার। ওকে, তাহলে প্রবলেম 1 এবং 2 আমাদের কমপ্লিট। এটা আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। এখন আমরা কিছু এক্সারসাইজ থেকে দিব, এক্সারসাইজগুলো আপনারা নিজ দায়িত্বে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এক্সারসাইজ 14 নাম্বার, সরি এক্সারসাইজ 1, এই অঙ্কটা হুবহু প্রবলেম 1। এক্সারসাইজ 2 দেখেন প্রবলেম এই 8,000 বোতল, 1,000 লিটার, 2,000, 10,000 বোতল, 1,500 লিটার, 3,300 একই না? সে বলবে 1 নাম্বার না? জি স্যার। জি স্যার একই। শুধুমাত্র এখানে দেখেন, এখানে ছিল 0.11, এখানে ছিল 0.35, এখানে খালি দশমিকটা কি উঠিয়ে দিছে। 11 টাকা 37 টাকা, 10 টাকা 40 টাকা। বোঝা গেছে? 17 সাল ম্যানেজমেন্টের প্রশ্ন। এখন এই প্রশ্নে কি করতে বসে ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স। আমরা ভ্যারিয়েন্স কয়টা শিখাইছি বলেন দেখি? 5টা না? 5টা স্যার। এই 5টাই আমরা এখান থেকে সুন্দর করে ফেলাম। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে প্রবলেম 1, প্রবলেম 2, এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2, 4টা হলো। আরেকটা দিয়ে দিব, এগুলো সব একই। এই যে দেখেন 3 নাম্বারটা, এটা ঢাকার 7 কলেজ, এডিইউ ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকার 7 কলেজ। 20,000 বোতল ছিল, 20,000 বোতলের মধ্যে 3,300, 4,800 সের এটা। হ্যাঁ, এর মধ্যে 20,000 মধ্যে 25,000 বোতল অ্যাকচুয়ালি উৎপাদন করছে, যার মধ্যে এর জন্য 3,750, বি এর জন্য কত 8,250। আর সেই দামগুলি আগের মতোই। তাহলে এখান থেকে কি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কি পারবা? জি স্যার। তাহলে আমাকে একজন বলো তো দেখি, রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যখন বের করব, এর জন্য 3,300 কে কত দ্বারা ভাগ করব? রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 20,000 দ্বারা। 20,000। এই তো প্লাস বুঝতে পারলাম, আমি রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির কথা বলছি ভাইয়া, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি না। স্যার 3,300 প্লাস 4,800 যে মানটা হবে সেটা দ্বারা ভাগ করতে হবে। ওকে, কত হয় বলেন? 3,300 প্লাস 4,800 কত হয়? 8,100। 8,100। আর এই নিচে দুটো যোগফল কত হয়? 12,000 না? 3, 4, 11, স্যার 12,000 টাকা। 12,000। তাহলে বলো এর ক্ষেত্রে আমরা রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ভাগ কত ইনটু কত দেব বলো? স্যার 3,300 প্লাস হচ্ছে 8,800 গুণ হচ্ছে স্যার গুণ 12,000। তাহলে বি এর জন্য বের করব কিভাবে? অন্য একজন বলেন তো দেখি। 4,800 ভাগ 8,100 ইনটু 12,000। ঠিক আছে, তাহলে রিভার্সটা বের করে দিলাম। আর রিভার্সের পরিবর্তে আমি শুধুমাত্র যদি স্ট্যান্ডার্ড বলি তাহলে 3,300 এর কত দ্বারা ভাগ করব বলো দেখি? এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্যার 20,000
20,000 গুণ করবো কত দ্বারা? 25,000। 25,000। দেখছেন খেলা সেই একই। আবার বি এর জন্য 4,800 কত দ্বারা ভাগ করব? 20,000 গুণ কত? 25,000। 25,000। ঘটনা কি সবাই বুঝছেন? জি স্যার। তাহলে প্রবলেম 1, প্রবলেম 2, এক্সারসাইজ 1, 2, 3 টোটাল এই 5টা প্রশ্ন থাকলো। প্রথম দিন আর বেশি দিব না। এই 5টা প্রশ্ন আপনারা করে সুন্দর করে আপনাদের কাজগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সুন্দর করে সাবমিট করবেন, ঠিক আছে? তার আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকে ক্লাসের উপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।